আমরা এখন আছি মাগুরা জেলার মাগুরা শহরের পাশেই বড়ই গ্রামে। এখানে বড়ই খাল নামে পরিচিত একটি খাল আছে। গতকালের বৃষ্টি সহ এই বর্ষায় খালটি মোটামুটি পানিতে টইটম্বুর। এই খালের পাশেই পাটে পচন ধরানো হচ্ছে এবং পাট থেকে আঁশ ছাড়ানোর কার্যক্রম হচ্ছে। মানে সুন্দর একটি জায়গা, যে একটা বট গাছ আছে এখানে, বট গাছের পাশেই এখানে কত সুন্দর মনোরম পরিবেশ। পাটকাঠিগুলো শুকাতে দেওয়া আছে, আবার এপাশেই পাট পচানোর জন্য দেওয়া আছে। এখানে একটা পাটের একটা আলাদা ধরনের গন্ধ আছে। সেই গন্ধটা আসলে গন্ধ বললে ভুল হবে, পাটের একটা ঘ্রাণ আছে। আমাদের সোনালি আঁশ, পাশে সেই পাট পচানোর কাজ চলছে। আর এদিকটাতে পাটের আঁশ স্তূপ করে রাখা হয়েছে এখানে। আর এই পাশে দেখেন পাট কাঠিগুলো রোদে শুকানোর জন্য দেওয়া আছে। আর এই গ্রামের সেই মেঠো পথ, এক পাশে পাট কাঠি আর এক পাশে পাটে পচন ধরানো হচ্ছে। আসলে একটি সুন্দর পরিবেশ। এখানে নামতে আসলে বেগ পেতে হয়েছে, অনেক পিচ্ছিল রাস্তা এবং প্রচণ্ড কাদা। এর ভিতরে আমাদের কৃষকরা আমাদের জন্যে এই অর্থকারী ফসল পাটের মাধ্যমে অর্থের যোগান দিচ্ছেন। আবার ধানের সময় তারাই এই কাদা মারিয়ে এখানে ধান ফলাচ্ছেন, সবজি ফলাচ্ছেন এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। এখান থেকেই আমাদের দেশ দিন দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই কৃষকদের জন্যই। এখানে আসলে শহরের একজন মানুষের এসে হাঁটাচলা করা একটু কষ্টই, কারণ শহরের মানুষ এই কাদা দেখে অভ্যস্ত না। তো গ্রামের একজন মানুষ এটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আমাদের এক কৃষক ভাই আছেন, মোটামুটি পাট থেকে আঁশ ছাড়িয়ে পানি থেকে উঠে আসলেন। সারাদিন পানির মধ্যে থেকে পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ করেছেন। কাকা, আঁশ ছাড়ানো শেষ? আঁশ ছাড়ানো শেষ? সারাদিনই করলেন আজকে নাকি? সারাদিন তো করলাম। ও, পানি উঠেছিল কালকে? পানিতে ভরে গেছিল খাল পুরো। বাহ, আজকে পানি ছেড়ে দিয়েছে তো ওই জায়গায়? আচ্ছা, ব্রিজ ছাড়াচ্ছে, কমে গেছে। আচ্ছা, কি এখন বাড়ি যাবেন নাকি? বাড়ি যাবো। পরে যে জাট তো গেছিল, সব ডেঙ্গায় পড়ে গেছিল। ওই যে উপরে দেখা যাচ্ছে ওইগুলো ডেঙ্গায় চলে আসছিল, সব ডেঙ্গায় পড়ে গেছিল। পরে গেট বন্ধ করে দিয়াতে পানি হয়েছে একটু বাড়িছে। হ্যাঁ হ্যাঁ, নামাইছে, তবে একটা নামাতি ভাই না। ওই মাঠের তো মনে হচ্ছে পানি নামতেছে এই পাশে। হ্যাঁ, সব পাশে তো নামতেছে। বাহ, পুরো মাঠের থেকে পানি নেমে যাচ্ছে খালে। বৃষ্টি তো পাটা লাগার জন্য দরকার ছিল একটু। এই যে ভরে ছিল, খুব ভালো হয়েছিল। হ্যাঁ, পানি নেমে গেছিল, আবার ছাড়িয়ে দিয়াতে ক্ষতি হয়ে যাচ্ছে। তো আবার বন্ধ করে দিতে হবে তাহলে। বন্ধ করে দিয়ে হবে, কিন্তু ওই এক একজন এক এক মত, তো বন্ধ করা মত, কেউ চালু রাখা মত। হ্যাঁ, ওই একজন বন্ধ করতেছে, একজন খেয়ে যাচ্ছে। এই জায়গা তো পানি একটু দরকার, খেতে যদি পানি না এরকম থাকার দরকার, থাকলেই পাটগুলো দুটি ভালো হইতো। পাট তো সবার জন্যই, সবারই তো দরকার, সবাই দোষছে। এই জায়গা তো পাট জাগ দেওয়ার একটা ভালো জায়গা। দাঁড়াই আপনি এই চলতেও পারতেছেন, উপরে উঠতে হচ্ছে না, খুব ভালো জায়গা। দেখেন কিভাবে সবার সাথে কথা বলে দেখেন কি বলে তারা। পানি একটু থাকে এই জায়গায়, এখানে পানি বেঁধেছিল এতক্ষণ। এখানে পাশের স্লুইস গেটটা ছেড়ে দেওয়া হয়েছে, জন্য কৃষকরা একটু উদ্বিগ্ন যে এখানে পানি যদি না থাকে তাহলে আসলে পাট জাগ দেওয়া যাবে না, অর্থাৎ পাটে পচন ধরানো
কষ্ট হয়ে যাবে। এখানে থেকে চলো আপনারা যারা এখানে ঘুরতে আসতে চান ঘুরে দেখে যেতে পারেন। মাগুরার এই সুন্দর একটা জায়গা, আসলে এই বর্ষায় এই জায়গাটা বেশি সুন্দর। অন্যান্য সময় সুন্দর, কিন্তু বর্ষায় এই পানিগুলো আসলে বেশি সুন্দর। এই পাটের ঘ্রাণ সহ পাটকাঠির যে শাড়ি, এগুলো আসলে অনেক সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করে। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।